নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ছাদ বাগান ব্লগে আমি দেখাবো বীজ থেকে লাগানো আমাদের গাঁদা ফুলের গাছগুলো এখন কত বড় হয়েছে আর কত সুন্দর ফুল দিচ্ছে। সাথে থাকছে শিম গাছে প্রচুর শিম ধরার দৃশ্য, টমেটো তোলা আর আলু তোলার আনন্দের অভিজ্ঞতা। আর আরও একটা থাকছে আমাদের বড় একটা নীলকণ্ঠ গাছকে নতুন টবে রিপোর্টিং করতে গেলে কি করছে রাজের বাবা, সেটা পুরো বিস্তারিতভাবে আপনাদের দেখাবো। তাহলে আজকে শুরু করি আমাদের ছাদ বাগানের ভিডিওটা। পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, এক এক করে আপনাদের সব দেখাই। যে গাঁদা গাছগুলো শীতের মধ্যে রোপণ করেছিল বীজ ফেলে রাজের বাবা, সেই গাঁদা গাছগুলো দেখুন কত বড় বড় ফুল হয়েছে। ক্যামেরায় সাইজটা অতটা ধরা পড়ছে না, আমি হাত দিলে আপনি বুঝতে পারবেন যে এক একটা ফুলের সাইজ কত। 1 মিনিট দাঁড়ান, আমার হাতের মধ্যে গাঁদা ফুলের সাইজটা দেখুন কত বড়। কি তুলছে এগুলো? হয়ে গেছে, দেখি। কতগুলো গো? আরে বাবা, চোখের অবচরে ভালোই হচ্ছে, ফুলে ফুলে গেছে। এই আরেকটা গাছগুলো দেখেও শান্তি। এর আগে ছাদ বাগান ব্লগে আপনারা দেখেছেন আমাদের শিম গাছের বীজগুলো ফেলেছিলেন রাজের বাবা, তখন ছোটো ছোটো চারা হয়েছিল, সেটাও দেখিয়েছিলাম। আর আজ দেখুন গাছের এই অবস্থা, একদম সবুজে ভরা, লতিয়ে উঠছে উপরের দিকে আর ফলে একদম ভর্তি। একটা ডালে কত শিম, সত্যি মন ভরে যাবে। গাছগুলো দেখুন শুধু, একদম ডিপ গ্রিন কালারের, না হলুদ না শুকনো না পোকা পড়া। অসাধারণ গাছ, যেমন গাছ তেমন ফল। কি সুন্দর নেট বেয়ে 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 আস্তে আস্তে উঠছে। সত্যি মানে ছাদ বাগানে আমাদের এতগুলো গাছ আছে, কিন্তু সব কটা গাছ একদম টিপ টপ সাজানো গোছানো। হ্যাঁ, কত বড় বড় হয়ে গেছে সিমটা। দিদি দেখলে যা খুশি হতো না, বলে এই তো গাছটা লাগালি। বাহ, আর যা আছে থেকে রেখে দাও, তাহলে একদিনে অত খাওয়াও যাবে না, বুঝেছো? কত সিম হয়েছে দেখা দেখি। অনেক অনেক, পালং শাকে দিয়েও ডালও হয়ে যাবে, অনেক হয়েছে। বাহ, দেখালে আনন্দ হবে। দারুণ দারুণ। দেখবে তো, এগুলোই দেখবে। প্রতিদিন সকালবেলা রাজের বাবা গাছগুলোর যা যা যত্ন নেয়, আমি সেগুলোকেই ছোট ছোট ক্লিপ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আজকের বিশেষ কাজটা হলো তার, আমাদের যে নীলকণ্ঠ গাছটা আছে সেটা অনেকটাই বড় হয়ে গেছে, টবটাও খারাপ হয়ে গেছে, তো সেটাকে অক্ষতভাবে রেখে নতুন টবে স্থানান্তর করবে, সেটাই আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব।
গাছটাকে বসানোর আগে মাটিতে হাড় গুঁড়ো, শিংকুচি আর ভার্মি কম্পোস্ট আর সাপ হচ্ছে ফাঙ্গিসাইড পাউডার অল্প একটু দিলাম, দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে গাছটাকে বসিয়ে দিলাম। এবার সারা মাসে সারা দিনে যে শুকনো পাতাগুলো পড়ে নানা রকম গাছের, সেই পাতাগুলোকে এক জায়গায় বস্তা করে রেখে দিই। সেইগুলো ওই গাছ বসাবার আগে প্রথম টবের নিচে সেই পাতাগুলো একটুখানি দিয়ে নিই, তাহলে ওই পাতাগুলো পচে পচে পাতা সার হয়ে যায় পরবর্তীকালে। এবার এই টবের মধ্যে যে শুকনো পাতাগুলো ছড়ালাম, তার মধ্যে আমার এই বানানো মাটিটা তার উপর দিয়ে দিয়ে দিলাম। নীলকণ্ঠ গাছটা আবার গরমকালের জন্য রিপোর্টিং হয়ে গেল এবং আবার গোছানো হয়ে গেল। দেখা যাক গরমকালে কেমন ফুল দেয়, সেটাও আপনাদের দেখাবো। ঝিঙে আর ভেন্ডি করে খাই। কোথায় দেখি? এই এখানে ঝিঙে আর ভেন্ডি আছে, এখানে দেখো একটু ই করে রেখেছি, ও, এই গর্ত গর্ত করা। এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ও, ঝিঙে আছে এই সামনে দিয়ে, আর ভেন্ডি আছে। একই জায়গায় দুটো করে নাকি? এই তো শুধু চারা তুলবো, আচ্ছা আচ্ছা। তারপর তো এগুলো তুলানো জায়গায় দেবে, এটা চারা হবে শুধু। দেখি গাছ এখানে হবে শশা। এই বীজ থেকে আস্তে আস্তে গাছগুলো যখন বড় হয়ে যায় না, অদ্ভুত লাগে, তাই না? লোকে চারা কিনে এনে তারপরে তাও করতে পারে না, তাও করতে বাঁচাতে পারে না। তাও করতে পারে না। এরকম ছোট্ট ছোট্ট বীজ রোপণ করে তুমি কত বড় বড় গাছ করো। এই যে এই বেগুন, এই গাঁদা, এগুলো সব বীজ ফেলেই করা। ধৈর্য লাগে, ভালোবাসাও লাগে। শুধু ধৈর্য দিয়ে হয়? ধৈর্য তো আমারও অনেক আছে, কিন্তু আমি কি পারি নাকি এত গাছ করতে? 6 ইঞ্চি 8 ইঞ্চিও না এটা। তাই তো, কত বড় গাঁদা গাছ, পুরো গাছ 6 ইঞ্চি ভর্তি। পটে, আমার যত পট আছে সব 6 ইঞ্চি। এই জবা গাছটাকে গ্রাফটিং করা হয়েছে, লাল জবার সঙ্গে হলুদ জবার গ্রাফটিং করা হয়েছে, করে প্লাস্টিক মুড়িয়ে রেখে দিয়েছে যাতে ভেতরে জলীয় বাষ্প না ঢোকে, এরকমই কিছু একটা ব্যাপার। আর যেটা হয়ে গেছে সেটা দেখাচ্ছে, দেখুন। এটাও গ্রাফটিং করা ছিল, এখন মোটামুটি ডাল বেরিয়ে গেছে, পাতা গজিয়ে গেছে। দেখাও, এটা হয়ে গেছে না? দুটো ডালের এই প্লাস্টিকগুলোকে কি বলে, এরকম সেলোটেপের মতো যে আটকে রাখো? গ্রাফটিং হচ্ছে। ও, এই যে এটা হয়েছে, দেখবি আসো, এদিকে আসো, তাই? এদিকে আসো। দাঁড়াও দাঁড়াও এক মিনিট। এই দেখো। এই যে এখানে এখানে হচ্ছে গ্রাফটিংটা হয়েছিল, আচ্ছা আচ্ছা মানে জয়েন্ট হয়েছিল এখানটা, এই যে আচ্ছা। টেপটা বাঁধা আছে। আচ্ছা এই দেখো এর ওপরের ডালটায় পাতা বেরিয়ে গেছে, আচ্ছা এই যে এই ডালটা আলাদা কিন্তু, আচ্ছা। এটা হলুদ জবা, এই যে এটা হলুদ জবা, হ্যাঁ, আর এটা যেটা হচ্ছে দিয়েছো সেটা এটা লাল জবা। আচ্ছা। এটা লাল জবার পাতা বেরিয়ে গেছে, এই যে গ্রাফটিং এ এইখানে জয়েন্ট ছিল। আর গরমকালে বোঝা যাবে কিরকম ফুল দেয় না দেয়, তাই না? গাছ যখন বেঁচে গেছে, জুড়ে গেছে, তখন তো হবেই হবে।
এটা হচ্ছে গ্রাফটিং টেপ, ঠিক আছে? আচ্ছা, এইগুলো দিয়ে জড়াও। হ্যাঁ, এটা দিয়ে এবার মানুষের গ্রাফটিং টেপ না কিনলেও মানুষের যে আমাদের যে নর্মাল পলি আছে সেই পলিগুলো টান টান করে ছিঁড়ে কাটিং করে করলেও হবে, কিন্তু এটা দিয়ে করলে ভালো হয়, এটা গাছের জন্য। আচ্ছা, ঠিক আছে। বাচ্চা যখন ঠ্যাং ম্যাং এই করে বসে থাকে, হ্যাঁ, এগুলো তো এক একটা প্রাণ বলো। তো প্রাণ না। মানুষ আর কে কতটা ভাবে। বাবা, এমনি উঠে আর চাল গাল গা। দিদি একটা পুচকু ঝুড়ি আনো। হ্যাঁ, একটা লাল ছুরিটা নিয়ে আসো। মনে হয় না ওর হাতে হবে, অনেকগুলো আলু। ভয় বেশি, আর লাগবে না রে কিছু। না না, আছে। কি বলো, মাটি খুললে কত পাবে তার ঠিক আছে। ওই এই দেখ, দেখ, দেখে যাও। দিদিকে পাঠাচ্ছ কেন তুমি শুধু শুধু? আরে ঝুড়ির জন্য পাঠালাম। ঝুড়ির জন্য দিদি দেখো কত বড় আলু। দেখি। আরে বাবা, ও তো এরকমই বললো, আমি বললাম যে বড় ঠিক আছে, হবে। এখানে রাখি, দিদি থাক না, এখানে থাক। অনেক আছে মাটির তলায়। মা থাকলে দেখি আনন্দ কি আনন্দ পেতো যে, সত্যি তাই গো। মাও তো এরকম করতো হ্যাঁ, গাছগাছালি মায়ের ভীষণ ফেভারিট ছিল। ফ্রেশ পুরো, তাই না? হ্যাঁ এবছর না আমরা নতুন আলু পাইনি বাজারে, ভালো। এই ভালোই হয়েছে। ই বাবা, ধনেপাতা তোলে, এবার ধনেপাতাগুলো সব তুলে নেয়, আর লাগবে না। তাই হ্যাঁ, ওগুলো ডাঁটি মোটা হয়ে যাচ্ছে বুঝা। চলো। ধনেপাতা দিয়ে আলুর দম করবি। হ্যাঁ, ওইখানে নাকি আলু রয়েছে। এই এই মূলের মধ্যে রয়েছে গাছের আলু দেখা যায়। গাছের পাতা ভালোই হয়েছে গো, হ্যাঁ পুরো ভালো আলুর দম হয়ে যাবে। হ্যাঁ এগুলো তো লাগলো না, আর কি হয়ে যায়, শক্ত হয়ে যাবে। তুলে দিলাম, তার খাওয়া হয়ে যাবে। প্রচুর প্রচুর পাতা দেয়। কালকে তুলেছি না, ডালে দিলাম যেটা। ডালে দেওয়া হয়েছে, তারপরে তো সকালে তরকার জন্য তোলা হয়েছে। ও, এখনই গিয়ে না তোরটা ওই একটা প্লাস্টিকের ফ্রিজে ঢুকিয়ে দিবি, আর আমাদেরটা ফ্রিজে ঢুকিয়ে দিবি, ঠিক আছে নাহলে বাইরে রাখলে কি বলতো হ্যাঁ তোর নেতিয়ে যাবে, বুঝতে পারছিস? ঠিক আছে দেখ কত ধনে পাতা এক ভোজ এখানে দুটো ডাল হয়েছে। বাবা, ওর মধ্যে হয়েছে দুখানা আবার। এই মাটিতে ওই এদিকে পাখি যদি টাকিতে ইয়ে করে তাহলে বলে। এই মাটিতে ধনেপাতা লাগিয়েছিলাম কোনোদিনও টবে, হ্যাঁ। ওই টবের মাটি আবার চলে এসছে এখানে। ওই মধ্যে যে টুকু ছিল দানা ওইখানেই কতবার ধনেপাতা গাছ হয়েছে, এত বড়। হ্যাঁ ও হ্যাঁ এই বাবা, ফুল হয়ে কবে হয়ে গেছে। এরকম ফুলও হয়ে গেছে। হ্যাঁ, এই পাতাগুলো খাওয়া যাবে দেখি ধনেপাতার ফুলগুলো, আমি ধনেপাতার ফুল এত দেখিনি। কি অপূর্ব লাগে। সাদা সাদা ছোট ছোট ফুলে খুব সুন্দর দেখতে তো ধনেপাতার ফুলগুলো। ধনে পাতাই দেখেছি, ফুল কখনো দেখিনি আমি। পুরো তারার মতন লাগছে দেখতে। হ্যাঁ, সিম হবে, বেগুন হবে। অপূর্ব দেখতে। দেখি কতটা তুললে। অনেক, আবার কালকে তুলে, একদিনে সব তুলো না। ভিডিওতে আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করলাম যতটাই পারলাম, একটু বিস্তারিতভাবেই তুলে ধরলাম আপনাদের আমাদের ছাদ বাগানের সুন্দর মুহূর্তগুলোকে আর কি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের আগের ব্লগগুলো দেখেননি তারা একটু সাবস্ক্রাইব করে আগের ব্লগগুলো দেখে নেবেন, ভালো লাগবে।
আজকের মতো আসি তাহলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ছাদ বাগানের গল্প কিন্তু এখানেই শেষ নয়, চলবে। বাই বাই, টাটা। আবার দেখা হবে, কথা হবে পরের ব্লগে।